তো জানবে সেখানে সংবিধান লঙ্ঘিত হচ্ছে। তা আজকে আমার ঘর আমি বানাবো, আমার ঘরে থাকবো, অন্য লোক ঢুকলে এটা কেউ করতে পারে? আপনার মন্দির অন্য লোকে হতে পারে নাই, আপনার মসজিদ অন্য লোকে হতে পারে নাই, আপনার গির্জা অন্য লোকে হতে পারে নাই। যার গির্জার অধিকারটা করতে যাবে, আমি একদিনের জন্য আপনার অতিথি হতে পারি, আপনার জন্য আমি একদিনের অতিথি হতে পারি, আপনার আপ্যায়ন আমি মুগ্ধ হতে পারি, আপনার আপ্যায়ন আমি যেতে পারি, কিন্তু আপনার অধিকার এটা অন্য কারো থাকে না। আজকে আমার বলার এখানে যে স্বতন্ত্র জাতিসত্তা কর্মী আগামী দল লড়াই করলেও আজকে পুলিশি আক্রমণ থেকে শুরু করে আজকে প্রশাসনের অবহেলা এটা আপনারা পাবেন। আপনাকে কেউ ফুল বিছানো রাস্তায় কেউ চলতে বলে নাই, কেউ চলতে দিবেন না, আপনি আপনার অধিকার আদায় করবেন, সে লোকে আপনাকে ফুল বিছাই রাস্তা দিয়েছে সেই রাস্তায় চলে যাবেন, কখনো হতে পারে নাই। আপনার লড়াই, আপনার অধিকার ও সংগ্রাম করে আদায় করতে হবে। আজকে আপনাদেরকে বলি ওইটাই যে আপনাদের অধিকার আমার অবশ্যই সমর্থন আছে, আপনাদের অধিকার আদায়ের লড়াই। আমি এইখানে বলবো আজকে এইখান থেকে সম্প্রীতি বার্তা যাবে। আমরা শুধু এখানে মুসলিম একটা ধর্ম, আজকে আমাদের খ্রিস্টান একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, আমার কিন্তু আমি পরিষ্কার বলছি কেন, আমার ধর্ম হিন্দু মুসলমান নয়, খ্রিস্টান নয়। আমি আমার ধর্ম খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আদিবাসীদের নিজস্ব ধর্ম। সেই নিজস্ব ধর্ম কোড আমরা খুঁজছি, সরকার আমাদেরকে এখনো আমাদের ধর্মের কোড দেয় না, আমাদের কোড দেয় না। আমি বলছি যেদিন হিন্দু ছিল না সেদিন কোনো ধর্ম ছিল, যেদিন মুসলিম ছিল না সেদিনও কোনো ধর্ম ছিল, যেদিন খ্রিস্টানও ছিল না সেদিনও কোনো ধর্ম ছিল। সে ধর্মটা কি ধর্ম? অর্থাৎ আদিকাল থেকে আদিবাসী আছে, তার নিজস্ব ধর্ম আছে। ওরা সূর্য, চাঁদ, পাহাড়, পর্বত